পিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। পলাতক ফ্যাসিস্টের এখনও অনুশোচনা নেই বলেছেন রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বুধবার দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালি করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতেও এই কর্মসূচি পালন করা হবে। বেলা 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হবে। এতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদের স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। 5 আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে সংসদ সদস্যরা পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে, ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে। ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছেন। তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্ট চক্রের মনে এখনো কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, সময়ের পিঠে এপিটাফ রেখে কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কার টানা 36 দিনের সংসক্তপ আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ঐতিহাসিক স্রোতধারা। জীবন দিয়ে রচিত হয় এক ঐতিহাসিক লড়াই সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়। পতন হয় ফ্যাসিবাদের তার প্রথম বর্ষপূর্তি আজ। যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যে ছাত্র জনতা মৃত্যুঞ্জয়ী ভূমিকায় অবতীর্ণ হয়। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন ও গণ অভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। এই অভ্যুত্থানে সারা বাংলাদেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনা দীর্ঘ 1.5 শতকের ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনকে উৎখাত করে। রিজভী বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার, সুশাসন সহ ও গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের মাইল ফলক। বিকট ফ্যাসিবাদ পতনের ফলে গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের দিগন্ত রেখায় দেখা যায়। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের পতন বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এই গণ অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ। মানুষের সব অধিকার হরণ করে নিয়েছিল আওয়ামী সরকার। তারা মানুষের স্বপ্ন ঝাপসা করে দিয়েছিল, বাজেয়াপ্ত করেছিল। একের পর এক গণ আন্দোলন, দমন, খুন, হামলা, মামলা, আয়নাঘর, লুটপাট, স্বেচ্ছাচারিতার উৎসবে মানুষের মনে ক্ষত সৃষ্টি করেছে। সর্বোপরি ভোটাধিকার হরণ করা হয়েছিল বিভৎস নির্মমতায়। তিনি বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ করতে চাই, যেখানে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে।